আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো গাছ কীভাবে প্রুনিং করবেন। প্রুনিংয়ের ওপরে আঙ্গুরের ফলনটা নির্ভর করে। ফলন যদি বাড়াতে চান তাহলে আঙ্গুরের প্রুনিংটা সঠিকভাবে করতে হবে। সঠিকভাবে যদি আপনি প্রুনিং না করতে পারেন তাহলে আপনার আঙ্গুর এত ভালো পরিমাণ আসবে না। তো চলুন দেখাবো আজকে কীভাবে প্রুনিং করবেন। প্রথম থেকে আপনাদের দেখাবো একটা গাছ কীভাবে প্রুনিং করলে ভালো ফল আশা করবেন। তো আপনাদের সর্বপ্রথম প্রুনিং করতে হলে কাটার লাগবে। এগুলা আপনারা হার্ডওয়্যারের দোকানে পাবেন। অনেক কোয়ালিটির আছে, যেমন কোয়ালিটি নেবেন তেমন দাম। প্রুনিংয়ের আগে এটা হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে শোধন করে নেবেন। গাছের ডাল কাটবেন, দেখা যাচ্ছে ছত্রাক নাশক লাগতে পারে, এই জন্য এটা আগে ভালো করে ছত্রাকনাশক বা বিভিন্ন পারঅক্সাইড দিয়ে শোধন করে নেবেন। আর গাছের মোটা ডাল কখনো কাটবেন না, শাখা পার্শ্ব যে ডালগুলো এগুলো কাটবেন, তাহলে ওই পার্শ্ব ডালের নতুন যে কুশি আসবে সেখান থেকে আপনার আঙ্গুর ধরবে। তো শুরু করা যাক। দেখুন, নিচ থেকে শুরু করা যাক। এই যে দেখছেন পার্শ্ব ডাল, এই পার্শ্ব ডাল কাটবেন। সবসময় 2 থেকে 3টা কুশি রাখবেন, তাহলে দেখা যাবে একটা কুশি যদি মিস্টেক হয় পরবর্তী কুশিতে আপনার ঠিকই আসবে। এই জন্য 3টা ডাল রাখবেন। আর কাটিংয়ের সময় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটবেন। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটলে দেখা যায় এখানে যদি বৃষ্টির পানি পড়ে জিনিসটা আস্তে আস্তে পানিটা চলে যাবে, নিচে পড়ে যাবে। আর যদি সমান করে কাটেন ওখানে বৃষ্টির পানিটা দাঁড়ায় থাকবে এবং ছত্রাক লাগার সম্ভাবনা থাকবে।
এই যে দেখুন পুরো গাছটা এখন প্রুনিং করা শেষ। এখন দেখুন প্রত্যেকটা ডালের শাখা ডাল রাখতে হবে। আপনি যদি শাখা ডাল না রাখেন তাহলে হবে না। এই শাখা ডালগুলোতেই আপনার এই যে দেখছেন কুড়ি 2টা করে, কোনোটায় 3টা করে গিট রেখেছি। এই গিটগুলোতে আপনার নতুন করে কুশি আসবে, কুশি এসে এগুলাতে সব আঙ্গুর ধরবে। এই যে দেখুন পুরো গাছটা দেখুন। আর চিকন, বেশি চিকন যে ডালগুলো হবে সেগুলা কেটে দিতে হবে, চিকন ডাল রাখা যাবে না। দেখুন এইভাবে প্রুনিং করবেন। প্রুনিং করলে দেখা যাবে আপনার ফলের মান ভালো হবে। এবং বেশি ডাল রাখবেন না, বেশি দেখা যাচ্ছে লম্বা করবেন না। ডাল অল্প থেকেই এখান থেকে কেটে দিতে হবে। বেশি বড় করলে দেখা যাচ্ছে গাছেরও একটা ধারণ ক্ষমতা আছে, সেটা নেওয়ার ক্ষমতা থাকতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।